আসসালামু আলাইকুম। বাইরে অনেক বৃষ্টি তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য ১ম এ আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। এই ৩ টা আমি একসাথে ব্লেন্ডার করে নেব। কড়াইর মধ্যে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ আর দিয়ে দিব লবঙ্গ। আর দিয়ে দিব শুকনা মরিচ আর আস্ত জিরা। তো দিয়ে সেরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা মরিচ। তো সবকিছু এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি ব্লেন্ডার করা আদা রসুন তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে সেটা ২-৩ মিনিটের মতো তেলের মধ্যে ভাজবো। যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এভাবে খিচুড়ি রান্না করলে অবশ্যই সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করবেন। এইভাবে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে সবথেকে বেশি মজা হয়। আর যারা সরিষার তেল পছন্দ করেন না তারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ১ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। সব মসলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চাউল দিয়ে দিব। আমি এখানে আতপ চাউল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। আপনারা চাইলে ভাতের চাউল দিয়েও রান্না করতে পারবেন, আপনারা চাইলে পোলাওর চাউল দিয়েও রান্না করতে পারেন। চাউলের মধ্যে আমি ১ মুঠ মসুরের ডাল দিছি। চাউল আমি মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব গরম পানি। আর মনে হলো যে লবণ একটু কম হবে তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে সেরে এখন আমি ঢাকনাটা ডেকে খিচুড়ি রান্না করে নেব। মাঝে, মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে খিচুড়ি নেড়ে দিছি যেন নিচে লেগে না ধরে। খিচুড়ি যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব ধনিয়ার পাতা। অবশ্যই কিন্তু এই ২ টা দিতে হবে। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা পেঁয়াজের বেরেস্তা কিন্তু অবশ্যই দিবেন। পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা খিচুড়ির মধ্যে দেওয়ার পরে আমি ৫ মিনিট ঢাকনাটা ডেকে রান্না করে নিয়েছি। আর চুলার জাল আমি একদম 0 আঁচে রেখে দিয়েছিলাম। খিচুড়িগুলা দেখেন অনেক সুন্দর জর্জরা হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। যেকোনো মাংস রান্না, ডিম ভাজি আর বেগুন ভাজি এই খিচুড়ির সাথে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।